আসলে পরিপূর্ণ স্বাধীন কে? আমি কি পরিপূর্ণ স্বাধীন? কুরআনের আদর্শ থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য যাবতীয় আয়োজন ইংরেজরা করেছিল। ভারতের সাথে আমাদের পার্থক্য শুধু রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। জানোয়ারবাদে কোনো মানুষ কিন্তু স্বাধীন নয়। সারা বিশ্বে ইসলামকে ঠকানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন চরমোনাইর পীর ফয়জুল করিম। ৭১ আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম ৪৭-এ, আর আলাদা হয়েছি ৭১। আমি মনে করি ৪৭-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না, কিয়ামত পর্যন্ত। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪ শীর্ষক প্রেক্ষিত আগামীর বাংলাদেশ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়। আপনি যদি ৭১-এর দিনগুলো পড়েন, দেখবেন সেখানে ৭১-এর দিনগুলো মুক্তিযুদ্ধের দিনগুলো শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, প্রতিটি স্বাধীনতার পর আমরা হতাশ। আগামীর বাংলাদেশ কেমন হবে তার সঠিক পথ বের করার আহ্বান জানান তিনি। ৪৭-এর পরে হতাশ হয়েছি, ৭১-এর পর হতাশ হয়েছি, ২৪-এর পরে আমরা একটা হতাশার মধ্য দিয়ে আমরা আবর্তিত হচ্ছি। এই মুহূর্তে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের কি করণীয় সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করেছেন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান, শাহ ইফতেখার তারিক সহ আরও অনেকেই। এছাড়াও দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, ইতিহাসবিদ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার শেষ নাই, সীমা নেই। আহমদ আবু জাফর, নিরপেক্ষ।